নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার ফুড কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি ওটা হলো ভুজিয়া মাছের পাতুরি। তো চলুন দেখে নেওয়া যাক। ভুজিয়া মাছটা রান্নার পর, ভুজিয়া মাছের পাতুরিটা রান্না হওয়ার পর ঠিক এরকম লাগবে দেখতে। তো এই রান্নার জন্য নিয়েছি ভুজিয়া মাছ, কুমড়ো পাতা, কুচনো পেঁয়াজ, তেল, কুচনো ধনেপাতা আর নিয়েছি কুচনো আদা। মশলার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি নুন, আর নিয়েছি সামান্য বেসন। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এখন ভুজিয়া মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব এখানে নুন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন সবগুলোকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে আর কড়াইয়ের তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন সব ভুজিয়া মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটি হাতার সাহায্যে আমি তেলের মধ্যে ভুজিয়া মাছগুলো ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে আমি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। মোটামুটি মাছ আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে আমি আবার মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো আদা, আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। আমি এখানে দেশি ধনে পাতাটা ইউজ করিনি, কারণ দেশি ধনিয়া পাতাটা এখন বাজারে পাওয়া যায় না বেশি। এই জন্য আমি বিলাতি ধনিয়া, যেটা বলে লম্বা লম্বা পাতা এগুলো হয়, এগুলো আমি ব্যবহার করছি। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এই ধনে পাতাটাকে কী বলে থাকেন। আমরা সাধারণত বলে থাকি বিলাতি ধনিয়া। তো এখানে আমার মাছের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন কুমড়ো পাতার মধ্যে আমি মাছের পুরটা দিয়ে দেব। মাছের পুরটা আপনারা অবশ্যই মিডিলে দেবেন, তখন কুমড়ো পাতাটা ভাজ করতে সুবিধা হবে। কুমড়ো পাতাটা আগে আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম, এই জন্য পাতাটা দেখতে পাচ্ছেন আপনারা একটু নরম হয়ে গেছে আর দেখতে একটু কালো কালো লাগছে। তো এটা রান্না হওয়ার পর বেশ মুচমুচে লাগে খেতে, আর পাতুরিটা খুব টেস্টিও হয়। তো এভাবে হাত দিয়ে আমি সবটা দিক ভালো করে ভাজ করে নেব। আপনারা অবশ্যই ভালো করে ভাজ করবেন, না হলে মাছের পুরটা বেরিয়ে যাবে। এখন প্রথমে যে বেসন রেখেছিলাম ওটা জল আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এক এক করে আমি ভুজিয়া মাছের পাতুরিটা ভেজে নেব। আপনারা গ্যাসের ফ্লেমটা কম করে লো করে এটা ভাজবেন, তখন পাতুরিটা বেশ মুচমুচে হবে খেতে, আর মুচমুচে হলে পাতুরিটা খেতেও বেশ ভালো লাগবে। এখন এক এক করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা দিক আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন উল্টে আরেকটা দিক ভালো করে ভাজার জন্য দিয়ে দেব। দুটো দিকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আমার ভুজিয়া মাছের পাতুরি রেডি। আপনারা এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, আর পাতুরিটা অবশ্যই গরম হতে লাগবে। পাতুরিটা গরম হলে খেতে বেশ মজা লাগবে। আপনারা কাঁচা লঙ্কার সাহায্যেও এটা খেতে পারেন, কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারেন। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।